আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে টেক কোশ্চেন, আজকের আলোচনা হবে টেক কোশ্চেন আলোচনা করা হবে। এই যে আমাদের রিডার্স স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ আবদুল্লাহ উমর ফারুক স্যার, উনি আসলে ওনার বইটা অনেক সুন্দরভাবে অনেক গুছিয়ে লিখেছে। তো এই বইটার উপরেই আজকে মানে এত সহজভাবে, আসলে আমি তো অনেক বই পড়েছি, আমার কাছে অনেক বই আছে, তারপরে এই বইটা আমার কাছে অনেক ভালো লাগছে। তো এই বইটার উপরে আমি আসলে কিছু ভিডিও বানাবো। তো আজকে টেক কোশ্চেনটা সম্পূর্ণটা এই বইটার উপরেই থাকবে। তো যার বই আছে অবশ্যই বইটা আমি বললে পেজ তখন খুলবে না, যাদের বই নেই তারা খাতা কলম নিয়ে বসলে হবে। বইটা আসলে অসাধারণ। বইটা হচ্ছে হাই স্কুল টু অনার্স লেভেল পর্যন্ত, ঠিক আছে? এটা একদম বেসিক থেকে বইটা একদম করা। স্যার অনেক সুন্দর করে আসলে গুছিয়ে লিখেছে, আসলে অনেক ভালো লাগছে বইটা, ঠিক আছে? আপনারা চাইলে কেউ বইটা করতে পারেন। বইটা আসলে অনেক ভালো। আমি বইটা মোটামুটি আমি সবটা বই পড়েছি, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। তো চলুন আমরা আজকে আলোচনায় চলে যাই। আজকে আলোচনাটা হচ্ছে টেক কোশ্চেন শব্দের অর্থ হচ্ছে জুড়ে দেওয়া। জাস্ট এটা পরীক্ষায় আসবে না আপনাকে। এই যে এখানে দেখেন আমি কিছু রুল লিখেছি, শর্ট রুলস। আর টেক কোশ্চেন আমাকে পারতে হলে আমাকে কি কি বিষয়ের উপরে জানতে হবে সেটা হচ্ছে জানা গুরুত্বপূর্ণ। প্রথমে ফাইন্ড আউট করতে হবে ভার্ব। ভার্বকে প্রথম ফাইন্ড আউট করতে হবে, খুব গুরুত্বপূর্ণ। আপনি ভার্ব ফাইন্ড আউট করতে পারলে কিন্তু আপনি টেক কোশ্চেনে 5-এ 5 পাবেন। যে কোনো ক্লাসে এখন টেক কোশ্চেন আসে, দেখেন। তাইলে প্রথম ভার্ব করতে হবে, তারপরে জানতে হবে প্রোনাউন, নাম্বার। আমি এগুলো শর্ট করে একদম একদম গুছায়া বলবো, আপনারা একটু শুনেন, মনোযোগ সহকারে শুনেন, দেখবেন ইনশাল্লাহ খুব সহজ হবে। তো জেন্ডার জানতে হবে, প্রোনাউন জানতে হবে, নাম্বার জানতে হবে। এখানে আমি কিছু জিনিস লিখে রেখেছি। তারপরে এখানে আমার এই যে স্যারের বইটার উপরে সুন্দর করে আমাকে আবার একটু পিডিএফও আমি পেয়েছি। যাই হোক, এটা অনেক সুন্দর করে রুলসগুলো আছে, সবগুলোর উপরে আমি ইনশাল্লাহ আজকে বলবো। ভিডিওটা একটু লং হবে, তবে এই ভিডিওটা অবশ্যই এফেক্টিভ হবে। চলুন তাহলে আমরা শিখি। এখানে আমি প্রথম লিখছি বিপি ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে ডো হবে। দেখেন, আমি একদম ভেঙে ভেঙে বলবো, তারপরে আমি এগুলো নিয়ে আলোচনা করব। ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে ডো, বিপি ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে আপনাকে ডো বসাতে হবে, ডু। দেখেন, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস, ইএস, আইএস থাকলে ডাজ বসাইতে হবে। জাস্ট আপনাকে বুঝাচ্ছি, আপনি একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, ইনশাল্লাহ ভালো লাগবে। দেখেন, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস, ইএস, আইএস থাকলে ডাজ হবে। ভার্বের পাস্ট ফর্ম থাকলে ডিড হবে। প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করা হয় তাকে প্রোনাউন বলে। এখানে প্রোনাউনটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। এখানে কিন্তু নাউন বসে না, টেক কোশ্চেনে কিন্তু প্রোনাউন বসে। এই জন্য প্রোনাউনটা খুব দরকার। নাউনে আপনি এতটুকুই মাথায় রাখেন, নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করা হয় তাকে প্রোনাউন বলে। আমি দেখবেন বোঝানোর সময় একদম আপনাকে একদম ক্লিয়ার করে একদম বোঝাবো। তারপরে নাম্বার হচ্ছে, এখানে আমাকে যে সাবজেক্টটা থাকবে সেটা কি সিঙ্গুলার না প্লুরাল, নাম্বারটা অবশ্যই ফাইন্ড আউট। সিঙ্গুলার হইলে সিঙ্গুলার, আর প্লুরাল হইলে প্লুরাল। এই জিনিসটার সিঙ্গুলার এবং প্লুরাল দুইটা। সিঙ্গুলার হচ্ছে এক বচন, আর প্লুরাল হচ্ছে কি বহু বচন। আপনাকে এই দুইটা জিনিস একটু মাথায় রাখতে হবে। তারপরে অক্সিলারি ভার্ব মাথায় রাখতে হবে। অক্সিলারি ভার্ব দিয়ে আমাদের কোশ্চেন আসে। তারপরে জেন্ডার মেসকুলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, কমন জেন্ডার, নিউট্রাল জেন্ডার। 4 প্রকার। জেন্ডার সম্পর্কে একটু জাস্ট মেসকুলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, কমন জেন্ডার, নিউট্রাল জেন্ডার। আপনি এটা রাখেন, আমি কোনটা কি এটা ইনশাল্লাহ বলবো। তো দেখেন, এখন আমি বলছি যে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে ডু। তাহলে আরেকটা জিনিস আপনাকে টেক কোশ্চেন পড়ার সময় আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা খেয়াল করতে হবে। আপনি যে সেন্টেন্সটা পড়ছেন, এই সেন্টেন্সটা কি পজিটিভ? এটা কি পজিটিভ অর্থ প্রকাশ করেছে না নেগেটিভ অর্থ প্রকাশ করেছে? আমি আবারও বলতেছি যে আপনি সেন্টেন্সটা প্রথম পড়বেন, সেন্টেন্সটা পড়ার পরে এটা কি আপনাকে পজিটিভ অর্থ দিল না নেগেটিভ অর্থ দিল, এটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। পজিটিভ অর্থ মানে পজিটিভ অর্থ দিল কিনা, এটাকে হাবোধক অর্থ দিল না না বোধক অর্থ দিল, আপনাকে এই জিনিসটা কি একটু ভালো করে একটু খেয়াল করতে হবে। তাইলেই কি আপনি সমস্যা হবে না। যদি যদি পজিটিভ অর্থ দেয় তাইলে এটাকে কি করতে হইব, নেগেটিভে রূপান্তর করতে হবে। আর যদি নেগেটিভ অর্থ দেয় তাহলে এটা পজিটিভে রূপান্তর করতে হবে। আমি আবার বলতেছি, যদি সেন্টেন্সটা পড়ে যদি আপনাকে মনে হয় যে সেন্টেন্সটা পজিটিভ অর্থ প্রকাশ করছে, তাইলে এটাতে নট দিতে পারবেন।
আর যদি এটা নেগেটিভ অর্থ প্রকাশ করে তাহলে এখানে নট দেওয়ার দরকার নেই, জাস্ট আপনি এতটুকুই মাথায় রাখেন। আর এই বইটার মধ্যে অনেক সুন্দর করে প্রত্যেকটা রুল একদম আমি পেজ টু পেজ বলে দেব, ঠিক আছে? দেখবেন একদম ইজিলি ভাবে আসলে ইয়ে করা হচ্ছে। তো এই জন্য আমি বইটাকে খুব ভালো লাগছে আমার বইটা। যাই হোক, দেখেন তাহলে এখন আমাকে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে কি হবে? ডু হবে। আর এটা কিন্তু আমি বলছি যদি পজিটিভ অর্থে, দেখেন আমি এখানে একটা সেন্টেন্স, একদম নর্মাল একটা সেন্টেন্স, আই গো টু স্কুল, সবাই পারেন। আমি একদম সহজ থেকে একটু আলোচনা করতেছি যাতে সবাই বুঝে, যে কোনো ক্লাস বুঝে, 6, 7, 8, 9, 10 ইন্টার, মানে যে কোনো ক্লাস যাতে একদম বুঝে। আই গো টু স্কুল, ধৈর্য ধরতে হবে, যদি ধৈর্য ধরেন ইনশাল্লাহ এই ভিডিওতে অনেক কিছু শিখবেন। আই গো টু স্কুল, দেখেন আমি স্কুলে যাই, বলেন তো এটা কি পজিটিভ অর্থ দিল না নেগেটিভ অর্থ দিল? অবশ্যই আমি স্কুলে যাই, এটা তো পজিটিভ অর্থ দিল, এটা তো কোনো নেগেটিভ। আমি স্কুলে যাই না তো বলছেন, আমি বলছি আমি স্কুলে যাই, আমি কলেজে যাই, আমি বই পড়ি, আমি ভাত খাই, আমি ঘুমাই, আমি সাঁতার কাটি, এই যে এইগুলো হচ্ছে পজিটিভ অর্থ, মানে এগুলো পজিটিভ, মানে অ্যাফার্মেটিভ, যেটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে এটা অ্যাফার্মেটিভ, ঠিক আছে? আমি এত কঠিন জিনিস আছে জাস্ট এটা হাবুদক অর্থ প্রকাশ করছি। দেখেন এই যে দেখেন গো, গো হইছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। গো কি ভার্বের প্রেজেন্ট ফর্ম? গো কি ভার্বের প্রেজেন্ট ফর্ম? আমরা জানি গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। গো এর পাস্ট ফর্ম কি? ওয়েন্ট। আমি একদম ভেঙে ভেঙে লিখবো। গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। গো ওয়েন্ট। আমাকে দুইটা ফর্মে জানতে হবে, 3 নাম্বারটা জানার থেকে কোশ্চেন, আমার 3 নাম্বারটা দরকার নাই। গো ওয়েন্ট, দেখেন তাহলে এখানে তো গো আছে, মানে ভার্বের 1 নাম্বার ফর্মটা আছে। ভার্বের 1 নাম্বার ফর্মটা থাকলে আমরা কি বলছিলাম বলেন তো? একদম শর্ট রুলে লিখছি, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে ডো হয়। তাহলে আপনি এখানে চোখ গুঞ্জা ডো বসাইবেন। এখানে কি বাক্যটার মধ্যে কি পজিটিভ অর্থ? আমি যদি পজিটিভ, আমি বলছি কিন্তু পজিটিভ অর্থ যদি প্রকাশ করে তাহলে আপনি নট দিতে পারবেন। তাহলে আমরা শর্ট নট দিলাম, নট। দেখেন তাহলে ডো নট। এখানে প্রনাউন কি? আই। প্রনাউন কি? আই। প্রনাউনটা কি? আই। যেমন আমি, আমার পরিবর্তে আমি আই ইউজ করছি, এটা আইটা হচ্ছে প্রনাউন। এই যে এখানে আই বসছে, কথাটা বুঝতে পারছেন আশা করি। তাহলে এবার দেখেন এটা যদি আই ডো নট গো টু স্কুল, তাহলে আবার নটটা হইতো না, ডো আই হইতো। যাই হোক, আমরা পরের ইয়াতে যাচ্ছি। দেখেন তারপরে আমি বলছি ভার্বের শেষে এস, ইএস, আইএস থাকলে, এস, ইএস, আইএস থাকলে তাইলে কি হবে বলেন তো? আমি বলছি ডাজ হবে। কি হবে? ডাজ হবে। এই যে ডাজ, দেখেন ডাজ হবে আমি বলছি। তাহলে এইবার দেখেন মূল ভার্ব হচ্ছে গো, তো মূল ভার্বের সাথে কি আছে? ইএস আছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে ভার্বের শেষে এস, ইএস, আই যুক্ত হয়। এটা আমি পূর্বের একটা ক্লাস এখানে আছে, আপনারা চাইলে ওই ক্লাসটাও করে আসতে পারেন, তাইলে কি আপনাদের অনেক সহজ লাগবে। দেখেন এখানে কি গোস, তাহলে ভার্বের শেষে ইএস আছে, তাহলে আমরা এখানে কি দেব বলেন তো? ডাস। কি দেবেন? ডাস। তো নট না, এই জন্য আমরা একটা নট ইউজ করতে হবে, নট। আর এই যে প্রনাউন হি এর হি, আমার অ্যান্সার কিন্তু হয়ে গেল, ঠিক আছে? তাহলে ডাজ নট হি, ডাজ নট হি। আচ্ছা ঠিক আছে, এইবার দেখেন রহিম রাইটস এ লেটার, রহিম রাইটস এ লেটার, রহিম রাইটস এ লেটার। এদের রাইট ইজ এ মূল ভার্ব, এই যে এটার সাথে কি আছে? এস আছে। দেখেন এটার সাথে কি আছে? এস আছে। তাহলে এখন দেখেন যদি এস থাকে, আমি তো বলছিলাম এস ইএস থাকলে ডাজ লিখতে হবে, ডাজ, ডাজেন্ট। আর রহিমের পরিবর্তে রহিমের, রহিম হচ্ছে আমরা জেন্ডার বলতে মেসক্লিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার। মেসক্লিন জেন্ডার হইলে হি, আর ফেমিনিন জেন্ডার বুঝাইলে সি। মেসক্লিন জেন্ডার হইলে হি, ফেমিনিন জেন্ডার হইলে সি। এখন দেখেন এই যে রহিম, এই যে রহিমের পরিবর্তে, রহিমের পরিবর্তে আমি এখানে কি দেব? হি। রহিমের পরিবর্তে আমি কি দেব? হি। আমি রহিমের পরিবর্তে আমি কি দেব বলেন তো? হি। তাহলে আমি রহিমের পরিবর্তে ডাজ নট হি, ডাজ নট হি। আর এখানে যদি বরাবর যদি প্রনাউন থাকে তাহলে আপনার প্রনাউনটা সোজা বসাই দিবেন। যেমন এই যে কিছু, এই যে আইটা প্রনাউন ছিল, আই বসাই দিছি, হিটা প্রনাউন ছিল, বসাই দিছি, এখানে ইউটা প্রনাউন আছে, ইউটা বসাই দেব। এইবার দেখেন আমি বলছিলাম যে গো এর পাস্ট ফর্ম হইছে ওয়েন্ট। আমরা এই যে দেখেন ভার্বের পাস্ট ফর্ম হইলে ডিড, ভার্বের পাস্ট ফর্ম হইলে ডিড। আপনাকে এত পাস্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এগুলো এত বিশাল কিছু জানতে হবে না। আপনি জাস্ট শুধু ভার্বটা জানলে, আপনার ভার্বটাও যদি ফাইন্ড আউট করতে হয়, এটা কি ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, না ভার্বের পাস্ট ফর্ম আছে, না ভার্বের শেষে এস, ইএস আছে, এই যে 3টা জিনিস দিয়ে আপনি কিন্তু এই রুলটাতে কিন্তু কমন থাকবে ইনশাল্লাহ, একদম থাকবেই। এখন দেখেন এখন কি ভার্বের পাস্ট ফর্ম হলে ডিড, তাহলে আমি কি এখানে ওয়েন্ট আছে, দেখেন এই যে ওয়েন্ট, এখানে কি আছে বলেন তো? ওয়েন্ট। তাহলে ওয়েন্ট থাকলে এখানে আমি কি দেবো বলেন তো? ডিড। আমি বলছিলাম ভার্বের পাস্ট ফর্ম। তাহলে বাক্যটা যেহেতু আমাকে অ্যাফার্মেটিভ অর্থ দিছে, মানে পজিটিভ অর্থ দিছে, এই জন্য নট বসাই দিব। আর এই যে ইউ, ইউ যেহেতু প্রনাউন আছে, আমি এখানে ইউর,
ইউই বসাবো, ইউর ইউ, ডিড অ্যান্ড ইউ, খাতা কলম দা লিখতে হবে একটু, খাতা কলম দা বসে দেখেন। এবার দেন হি রিড এ বুক, সে বই পড়ে। এইখানে একটু ভালো করে দেখেন, এটা থার্ড পারসন, এটা অবশ্য থার্ড পারসন, কিন্তু দেখেন এখানে এস ইএস নাই। আপনি একটা জিনিস খেয়াল করবেন, এটা আমি এভাবে লিখেছি, দেখবেন যে থার্ড পারসন আছে কিন্তু এখানে এস ইএস নাই। অনেকে কি করে এখানে ডাস দেয় না, এই যে দেখেন এখানে এস ইএস নাই, মানে এটা পাস্ট টেন্স ধরতে হবে। সে বই পড়েছিল, সে একটি বই পড়েছিল। দেখেন তাহলে এটা পাস্ট টেন্স, এটা পাস্ট টেন্স। এখানে যেহেতু এস নাই, থার্ড পারসন আছে, বারবার এস নাই, আপনি দেখবেন এই ধরনের কোশ্চেনগুলো থাকবে যে এখানে থার্ড পারসন আছে, থার্ড পারসনগুলো হি সি ইট যত নাম আছে যা দ্বারা, চোখ বন্ধ করিয়া খোলার পর যা দেখায় তাই নাউন, চোখ বন্ধ করিয়া খোলার পর যা দেখা যায় তাই নাউন। তাহলে এখানে কি দেখবেন, এই যে এখানে যদি নাউন থাকে, মানে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম থাকে, এখানে যদি এস ইএস না থাকে, এস ইএস না থাকে, তাহলে আপনি ধরে নেবেন এটা পাস্ট টেন্স আছে। কোন টেন্স আছে? পাস্ট টেন্স আছে। আর পাস্ট টেন্সে থাকলে আপনি কি দিতে হবে? ডিড। পাস্ট টেন্সে থাকলে আপনাকে কি দিতে হবে বলেন তো? ডিড। তাহলে আপনি ডিড বসাইলেন, ডিড কেন বসাইলেন? এস ইএস নাই, এই জন্য ডিড বসাইলেন। দেখেন ডিড, তাহলে ডিড এন্ড, যেহেতু বাক্যটা অ্যাফার্মেটিভ অর্থ হইছে, এই জন্য আপনি নট বসাই দিবেন, আর হি এর হি বসাইলেন। ওকে ফাইন, আপনি আশা করি বুঝতে পারছেন। এটা হচ্ছে কি আমাদের এই যে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে ডো, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস ইএস থাকলে ডাজ, ভার্বের পাস্ট ফর্ম থাকলে ডিড। এই যে এখান থেকে দেখবেন পরীক্ষায় থাকবেই, দুইটাও থাকতে পারে, ঠিক আছে, পরীক্ষায় দেখবেন থাকবেই। আচ্ছা ঠিক আছে, তারপরে দেখেন আমরা এখানে লিখছি অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, উইল, উড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট। এই যে অক্সিলারি ভার্বগুলো, এই যে অক্সিলারি ভার্বগুলো যদি থাকে, এই অক্সিলারি ভার্বগুলো হুবহুব এখানে বসবে, কোনো পরিবর্তন হবে না। মানে এই অক্সিলারি ভার্বগুলো যদি থাকে, এখানে দেখেন আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম হইলে ডো বসাইছি, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস ইএস থাকলে ডাজ বসাইছি, ভার্বের পাস্ট ফর্ম থাকলে ডিড বসাইছি, একটা পরিবর্তন আসছে। এখন ফাইনালি কথা হচ্ছে, যদি অক্সিলারি ভার্ব থাকে, যদি 24টা আছে অক্সিলারি ভার্ব, এই 24টা অক্সিলারি ভার্ব যদি থাকে, তাহলে এখানে কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই বসবে, যা আছে তাই বসবে। একটু খেয়াল করেন আমাদের পরের যে এক্সাম্পলগুলা, তাহলে বুঝতে পারবেন। এখন দেখেন আই এম টিচার, আই এম এ টিচার। আচ্ছা ঠিক আছে, এখানে একটা আর্টিকেল এ হবে, আই এম এ টিচার। দেখেন এই যে এখানে আপনি একটা জিনিস টেক কোশ্চেনের মধ্যে যদি এম থাকে, যদি এম থাকে, এম এর পরিবর্তে আর লিখতে হয়, এইটা একটু ইয়ে করে রাখবেন। দেখেন এম আছে, এম এর পরিবর্তে এখানে আমি কি দিলাম বলেন তো? আর। আর নট না, এই জন্য আমি নট দিলাম। আরেন্ট, প্রনাউন কি আছে বলেন তো? আই, তাহলে আমি আই বসাইলাম। কি বসাইলাম? আমি আই বসাইলাম। তাহলে এটা অ্যান্সারটা কি বলেন তো? এম থাকলে আর হয়, আরেন্ট আই, শুধু একটাই পরিবর্তন। এইবার দেখেন, এবার কি আছে? রিমা, রিমা ইজ অনেস্ট, রিমা ইজ অনেস্ট, রিমা হয় সৎ। এটাও তো পজিটিভ অর্থ দিছে, এটাও তো নেগেটিভ অর্থ দেয় নাই। দেখেন আমরা নেগেটিভ অর্থ পরের গুলাতে দেখতেছি। এখন দেখেন ইজ আছে, আপনি ইজ বসাইলেন, এখানে যেহেতু নট নাই আপনি নট দিলেন, নট দিলেন। এবার দেখেন রিমা মেসকুলিন না ফেমিনিন জেন্ডার? ফেমিনিন জেন্ডার। যদি ফেমিনিন জেন্ডার যদি আপনি বুঝেন, তাহলে সি দিবেন। কি দিবেন বলেন? সি দিবেন। যদি মেসকুলিন জেন্ডার যদি আপনি বুঝেন, তাহলে আপনি সি দিবেন। সরি, মেসকুলিন জেন্ডার হইলে হি, ফেমিনিন জেন্ডার হইলে সি। আবার বলতেছি, মেসকুলিন জেন্ডার হইলে মেসকুলিন জেন্ডার হইলে হি, ফেমিনিন জেন্ডার হইলে সি। তো রিমা কি? ফেমিনিন জেন্ডার, মানে পুরুষ। পুরুষ বুঝাইলে, নাম দিয়া যদি পুরুষ বুঝায়, তাহলে আপনি কি দিবেন? হি। যদি স্ত্রী জাতীয় বুঝায়, তাহলে কি দিবেন? সি। এখন আপনি ফাইনালি এটা কি পুরুষ মহিলা, এটা কোনো কিছু আপনি ফাইন্ড আউট করতে পারতেছেন না, এটা মানে এটা বোঝা যাচ্ছে না পুরুষ না মহিলা। যেমন বেবি, আপনি বেবি বললে কি বুঝবেন? তাইলে এই ধরনের যদি হয়, পুরুষও না মহিলা না, মানে মেসকুলিন জেন্ডারও না ফেমিনিন জেন্ডারও না, এমন যদি বুঝায়, তাইলে আপনি কি দিবেন? ইট। আমি আবার বলতেছি, মেসকুলিনও না ফেমিনিনও না, মানে পুরুষও না মহিলাও না, যদি অচেতন ইতর প্রাণী এগুলো বোঝাই, তাহলে আপনি ইট দিবেন। তাহলে আপনি কি দিবেন? ইট দিবেন। তাহলে এবার দেখেন, তাহলে রিমার পরিবর্তে আমরা সি দেবো। এখানে আমরা আবার ইট ইট বলবো, জাস্ট আমি রুলগুলো বলতেছি। তাহলে ইউ আর, তো ইউ তো প্রনাউন, তাহলে ইউর তো ই হবে। তাহলে এবার দেখেন আর আছে, আর আছে, আর এখানে যদি রিমা ইজ নট হইতো, তাহলে ইজ হইতো, আর সি হইতো, নটটা কি এখানে বসতো না, তাহলে নেগেটিভ অর্থ, রিমা সৎ না অসৎ। যাই হোক, তাহলে এবার দেখেন এখন আমাকে দাঁড়াচ্ছে কি? আর আছে, এই যে দেখেন আর,
আর আছে আপনি আর ব্যবহার করলেন, এবার নট নাই এই জন্য একটা নট দিলেন, আর ইউ এর ইউ বসাইলেন, ইউ এর কি বসাইলেন, ইউ। এবার দেখেন রহিম ওয়াজ নট হ্যাপি, রহিম সুখী না, রহিম সুখী না, এটা রহিম কি সুখী না, তো এটা দেখতেই পারতেছি নেগেটিভ অর্থ দিয়েছে, এই জন্য আমরা দেখেন ওয়াজ ওয়াজ বসাইলাম, এই নট আছে এই জন্য নট দেব না, আমরা কি এই রহিমের পরিবর্তে আমরা কি দেব বলেন তো, হি। রহিমের পরিবর্তে কি দেব বলেন তো, হি। ওকে ফাইন। এবার দেখেন দে ওয়ার নট কামিং অথবা দে ওয়ার, এটা যদি নট থাকতো তাহলে নট দিতাম না, নট থাকলে নট দিতাম, তাহলে ওয়ার হচ্ছে ওয়ার হবে, আর নট না এই জন্য নট দিবেন, আর এই দের দে। আশা করি বুঝতে পারতেছেন। এখন কথা হচ্ছে এগুলো পড়লেই কি হবে না, এখন আমরা আলোচনা করব আমাদের বই থেকে, বইয়ের কিছু রুল আলোচনা করব ধরে ধরে, পেজ নাম্বার ধরে ধরে আমরা আলোচনা করবেন। দেখেন এখানে 326 পৃষ্ঠার আছে শি ইজ নট এ ডক্টর, শি ইজ নট এ ডক্টর। দেখেন তাহলে নট আছে, সে ডক্টর না, সে মানে ডাক্তার না, তাহলে কি বলবো, ইজ শি, নট আছে নট বসবে না। তারপরে দেখেন তারপরে আছে উই আর নট গোয়িং দেয়ার, এগুলো আপনার এইগুলো যদি বুঝেন এগুলো এমনিতেই পারবেন। তাহলে কি হবে, আর উই নট আছে নট বসবে না। তাহলে এবার দেখেন হি হ্যাজ নট গন ইয়েট, তাহলে হ্যাজ হি, দেখেন কত ইজি, কত সুন্দর করে বইটা আসলে সুন্দর করে গোছানো হয়েছে। যাই হোক, এর পরেরটা দেখেন, এটা হচ্ছে 327 পৃষ্ঠা, শি ইজ এ ডক্টর, তাহলে ইজ নট শি। টিপু ক্যান সুইম, ক্যান থাকলে ক্যান হবে, ক্যান নট হি। এখন ফাইনালি আপনারা যদি এগুলো বুঝে থাকেন অবশ্যই খাতায় লিখবেন, না বুঝলেও অবশ্যই কমেন্ট করবেন যে আসলে কেমন লাগতেছে। আর পরের যে নেক্সট আরো কিছু গ্রামারের আছে, সবগুলা গ্রামারের টপিকে ইনশাআল্লাহ আমরা আস্তে আস্তে আলোচনা করব, তো আমাদের সময় দিতে হবে, সময় দিলে আপনারা অবশ্যই এ করতে পারবেন। এখন দেখেন আমরা পরে আরো কিছু রুলস নিয়ে আমরা আলোচনা করব, সেই রুলসগুলো একটু যদি পারেন একটু খাতা কলম নিয়ে বসলেই শিখতে পারবেন। এভাবে ভিডিও দেখে আসলে কিছু শেখা যায় না, তো ভিডিও কোনো কিছু শিখতে হলে আপনাকে খাতা কলম নিয়ে তো বসতে হবে। এখন আমরা এটা শিখলাম, এখন আমরা শিখব ইম্পারেটিভ সেন্টেন্স। দেখেন ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি, আদেশ, উপদেশ, অনুরোধ মূলক বাক্য, যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। আমি আপনাকে সংজ্ঞা বলাচ্ছি, জাস্ট একটু মনে রাখেন যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। তাকে কি বলে বলেন তো, ইম্পারেটিভ সেন্টেন্স বলে। ইম্পারেটিভ সেন্টেন্স হইলে মানে ইম্পারেটিভ সেন্টেন্স যদি বোঝাই, ইম্পারেটিভ সেন্টেন্স যদি বোঝাই, আপনি চোখ বুঝে উইল ইউ দিয়ে দিবেন। বলেন ইম্পারেটিভ সেন্টেন্স হলে আপনি কি দিবেন, উইল ইউ। ইম্পারেটিভ সেন্টেন্স হলে আপনি কি দিবেন, উইল ইউ। যদি ইম্পারেটিভ সেন্টেন্স আপনি সেন্টেন্সটা বুঝতে পারেন, ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে কি দিবেন, উইল ইউ। আপনি এটা মাথায় রাখেন, ইম্পারেটিভ সেন্টেন্স হলে উইল ইউ, উইল ওপেন দ্য ডোর। এখন দেখেন ইম্পারেটিভ সেন্টেন্স চিনার কিছু উপায় আছে, এটা নিয়ে আমি একটু বলি। ফাইনালি ভার্ব দিয়ে সেন্টেন্সটা শুরু হবে, ভার্ব দিয়ে সেন্টেন্সটা কি বলেন তো, ভার্ব দিয়ে শুরু হবে, সেন্টেন্সটা কি ভার্ব দিয়ে শুরু। প্লিজ কাইন্ডলি রিকোয়েস্ট, থাকবে, আর ভার্ব দিয়ে শুরু হবে, এতটুকু মাথায় রাখেন। আর যদি না রাখতে পারেন লেটস দিয়েও শুরু হয়, ঠিক আছে। ভার্ব দিয়ে শুরু হবে, দেখেন ভার্ব দিয়ে শুরু হবে, প্লিজ কাইন্ডলি রিকোয়েস্ট, এগুলা থাকলে আমরা বুঝবো এটা কি ইম্পারেটিভ সেন্টেন্স। আর আমি বলছি যে ইম্পারেটিভ সেন্টেন্স হইলে, ইম্পারেটিভ সেন্টেন্স যদি আমার সেন্টেন্সটা বোঝায় তাহলে আমি কি দেবো বলেন তো, বলেন, তাহলে আমি উইল ইউ বসাবো, একদম দেখেন ওপেন দা, দেখেন এই যে ওপেন মানে কি খোলা, ওপেন মানে কি, এটা এই যে একদম বই থেকে দেখেন, পেজ নাম্বার হচ্ছে 327, দেখেন ওপেন দা ডোর, দেখেন ওপেন দা ডোর।
এই যে দেখো ওপেন দ্য ডোর, দেখেন এই যে ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাহলে আপনি এখানে কি দিবেন বলেন তো? উইল ইউ। একদম চোখ বুঝা, উইল ইউ প্লিজ গিভ মি গ্লাস অফ ওয়াটার, এটা উইল ইউ, এটাও কি উইল ইউ। এবার দেখেন শাট আপ, শাট আপ, এটা উইল ইউ। আপনার ইম্পারেটিভ সেন্টেন্স ছিলে। এবার ডো নট ওপেন দ্য ডোর, ডো নট ওপেন দ্য ডোর, তাও উইল ইউ। ডো নট ফরগেট মি, আমাকে ভুলে যাও না, তাও উইল ইউ। ঠিক আছে, ডো নট মেক এ নয়েস, ডো নট মেক এ নয়েস, তাও উইল ইউ। আমি বলছি কি যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয়, যদি আপনি বুঝতে পারেন যে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে কি দিবেন বলেন তো? উইল ইউ। এখন আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট একটা রুলস আছে, লেটস থাকলে, লেটস থাকলে শ্যাল উই। দেখেন এই রুলটা আপনারা একটু লিখতে পারেন, লেটস থাকলে শ্যাল উই, বলেন লেটস থাকলে, লেটস, লেটস থাকলে কি বলেন তো? লেটস থাকলে এই যে দেখেন লেটস, লেটার্স থাকলে আপনি শ্যাল উই দিবেন। কি দিবেন বলেন তো? একদম মুখস্থ, শ্যাল উই। লেটস থাকলেই কি? শ্যাল উই। লেটস থাকলেই কি? শ্যাল উই। লেটস থাকলেই কি দিবেন বলেন তো? শ্যাল উই। লেটস থাকলে আপনি শ্যাল উই বসা দিবেন। এবার দেখেন আমরা একটা এক্সাম্পল একটা লিখি, লেটস আর্টস, লেট আস প্লে, লেট আস প্লে নাও, চলো আমরা এখন খেলি। এই যে দেখেন লেটস আর্টস থাকলে আপনি কি দিবেন বলেন তো? শ্যাল উই, শ্যাল উই। লেটার্স থাকলেই কি? শ্যাল উই। লেটার্স থাকলেই আপনি শ্যাল উই বসাবেন। যদি লেটার্স থাকে তাহলে কি? শ্যাল উই। একদম লিখে নিতে পারেন, লেটার্স থাকলেই কি? শ্যাল উই। লেটার্স থাকলেই কি? শ্যাল উই। এখন দেখেন ফাইনালি আপনাকে একটা রুলস, এটা আমাদের 328 পৃষ্ঠার, দেখেন এখানে সবগুলা রুলস তো আরে এভরিবডি, সামবডি, এনিবডি, এভরি ওয়ান, সামওয়ান, এনিওয়ান, নোবডি, নান, ক্যান যদি থাকে, এগুলার প্রোনাউন হিসাবে দে হবে। বলেন তো কি হবে? দে হবে। কি হবে বলেন তো? দে হবে। এভরিবডি, সামবডি, এনিবডি, নোবডি যদি থাকে, এগুলার প্রোনাউন হিসাবে কি বসাবেন বলেন তো? দে। এইবার একটা কথা খেয়াল করতে হইবে, এই দে কখনো, দে কখনো সিঙ্গুলার, সিঙ্গুলার ভার্ব নেয় না। দে কখনো সিঙ্গুলার ভার্ব নেয় না। দে কখনো সিঙ্গুলার ভার্ব নেয় না। দে প্লুরাল ভার্ব নেয়। এখন আপনাকে জানতেই হবে সিঙ্গুলার ভার্ব কোনগুলা, কোনগুলা বলেন তো? সিঙ্গুলার ভার্ব কোনগুলা এখন আপনাকে জানতে হবে। দে কখনো সিঙ্গুলার ভার্ব নেয় না, এটার সাথে এটা শত্রুতা। দে কখনো সিঙ্গুলার ভার্ব নেয়, দে হচ্ছে তারা, প্লুরাল সাবজেক্ট, এই জন্য প্লুরাল ভার্ব নেই। কি? প্লুরাল ভার্ব। দে কখনো সিঙ্গুলার ভার্ব নেয় না। সিঙ্গুলার ভার্ব কোনগুলা? কোনগুলা নেয় না? দেখেন এগুলা থাকলেও দেখেন ইজ নেবে না, ইজ নেবে না। ইজ যদি থাকে আর নেবে, ইজ থাকলে আর হবে। যদি আমি এখনই দেখাচ্ছি। তারপরে দেখেন ওয়াজ, ওয়াজ যদিও থাকে ওয়ার নেবে, ওয়াজ ওয়ার, ঠিক আছে। যদি এখানে থাকে হ্যাজ, হ্যাজ নেবে না, হ্যাভ নেবে। কি নেবে? হ্যাজ। তো এই যে দেখেন, তারপরে ডাজ, ডাজ সিঙ্গুলার, ডাজ নেবে না, ডো নেবে। কি নেবে বলেন তো? ডো নেবে। দে কখনো, এই রুলটা খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। দেখেন আমরা জানি যে একটা কথা সবসময় আমরা বলি, এভরি মাদার লাভস হার চাইল্ড। দেখেন এভরি, এভরি মাদার, এভরি মাদার লাভস, লাভস হার চাইল্ড। এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মাই তার সন্তানকে বলে। এভরি থাকলে, আমি বুঝতে পারছি, এভরি থাকলে। এই যে দেখেন আমরা একটু আগে বলছিলাম না, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস, ইয়েস থাকলে কি হয়? ডাজ হয়। দেখেন এখানে কিন্তু ডাজে হওয়ার কথা ছিল, এখানে অ্যান্সারটা কি হওয়ার কথা ছিল বলেন তো? ডাজ, ডাজ। নট নাই, নট দিবেন। এভরি থাকলে দে হয়। এবার বলেন, আমাদের যুক্তি তো এটাই হওয়ার কথা ছিল, এটাই হওয়ার কথা ছিল, কিন্তু এটা হবে না। কেন হবে না? আমি বলছি কি দে কখনো সিঙ্গুলার ভার্ব, দে কখনো সিঙ্গুলার ভার্ব নেয় না। এই ডাজটা হচ্ছে সিঙ্গুলার, দে সবসময় কি নেই? প্লুরাল ভার্ব নেই। তাহলে দেখেন এখানে ডাজ হওয়ার কথা ছিল, কিন্তু ডাজ না হয়ে এখানে কি হয়েছে? ডো হয়েছে। ডাজ না হয়ে এখানে কি হয়েছে বলেন তো? ডো হয়েছে। কেন হয়েছে? দে, এই যে দেয়ের কারণে। কার কারণে বলেন তো? এই যে দেয়ের কারণে। দেয়ের কারণে এখানে এটা রাইট হয়েছে অ্যান্সার। কথা বুঝতে পারছেন? এটা কি
দে কখনো যদি দে বসে, দের আগে কখনো ডাজ হবে না, ইজ হবে না, ওয়াজ হবে না, হ্যাজ হবে না। কথা কি বুঝছেন? এখানে কিন্তু ডাজ হওয়ার কথা ছিল, আমাদের রুলে কিন্তু ডাজ হওয়ার কথা ছিল, কিন্তু কেন? দে মানে বেশ, দে মানে তারা, এই জন্য কি প্লুরাল ভার্ব নেবে। আপনারা আশা করি বুঝতে পারতেছেন। দে কখনো কি সিঙ্গুলার। এভরিবডি লাভস ফ্লাওয়ার, এভরিবডি লাভস ফ্লাওয়ার, তাহলে এটার অ্যান্সারটা বলেন আপনারা কি হবে? এভরিবডি লাভস ফ্লাওয়ার, এভরিবডি লাভস ফ্লাওয়ার, এভরিবডি লাভস ফ্লাওয়ার, এভরিবডি লাভস, দেখেন লাভস ফ্লাওয়ার, এই দেখেন এই সবগুলো কিন্তু স্যারের বই থেকে এই করা। এভরিবডি লাভস ফ্লাওয়ার, তাহলে এখানে অ্যান্সারটা কি হবে বলেন তো? ডো, ডাজ হওয়ার কথা ছিল কিন্তু ডাজ তো হবেই না, কারণ দে, এভরিবডি থাকলে কি হয় বলেন তো? দে। এই যে দেখেন অ্যান্সারটা হয়ে গেছে। তাহলে এখানে ডাজ হওয়ার কথা ছিল, ডাজ। এটা আপনারা কিন্তু এই জিনিসটা ভুল করবেন, এই জিনিসটা কিন্তু ভুল করলে কিন্তু হবে না। সামবডি, এভরিবডি, যেইটাই থাকুক আপনি এগুলা থাকলে কি এটা হবে না। আশা করি রুলসটা খুব ভালোভাবে বুঝে। এবার দেখেন অল অফ আস, সাম অফ আস, এভরি ওয়ান অফ আস, পেজ নাম্বার 329। আমি আবার বলতেছি, সাবজেক্টে যদি অল অফ আস, সাম অফ আস, এভরি ওয়ান অফ আস, মোস্ট অফ আস, নান অফ আস থাকে, তাহলে এদের প্রণয়ন হিসেবে উই হবে। সাম অফ আস আমরা বয়েস করতে যাই পড়ছিলাম, উই থাকলে কি হয়? আস, আস থাকলে কি হয়? উই। তাহলে সাম অফ আস, সাম অফ আস, এভরি ওয়ান অফ আস, মোস্ট অফ আস, মানে আস থাকলে আসের পরিবর্তে আমরা কি ব্যবহার করব? উই ব্যবহার করব। কি ব্যবহার করব বলেন তো? উই ব্যবহার করব। দেখেন এখন আমরা একটু এক্সাম্পল, কতগুলো এক্সাম্পল আমরা একটু দেখি, তাইলে আপনারা আরো বুঝতে পারবেন। দেখেন নান, নান তো একটা নেগেটিভ শব্দ, এটা যাবে নান, নান অফ আস, নান অফ আস, নান কিন্তু একটা নেগেটিভ শব্দ। কি শব্দ বলেন তো? নেগেটিভ, মানে নাবোধক শব্দ। নান অফ আস, দেখেন ডিড দ্য ওয়ার্ক, ডিড দ্য ওয়ার্ক, নান অফ আস ডিড দ্য ওয়ার্ক। এই যে দেখেন এখানে ডিড আছে, ডিড বসাইলেন, ডিড আছে, কি বসাইলেন? ডিড। তাহলে এই যে নান মানে নেগেটিভ শব্দ, নান অফ আস, এই যে আসের পরিবর্তে আপনি কি বসাইলেন? উই। তাহলে অ্যান্সারটা আমার কি দাঁড়াইলো? ডিড উই, ডিড উই। এবার দেখেন আমরা যদি লিখি সাম অফ আস, সাম অফ আস, দেখেন একটু খেয়াল করেন, সাম, সাম অফ আস, আপনি এই আসটাকে একটু খেয়াল করেন। সাম অফ আস হ্যাভ, সাম হ্যাভ গন দেয়ার, গন দেয়ার। এবার দেখেন, এবার দেখেন এই যে হ্যাভ, হ্যাভ আছে, হ্যাভ বসাইলেন, হ্যাভ আছে, কি বসাইলেন? হ্যাভ বসাইলেন, ঠিক আছে। হ্যাভ আছে, হ্যাভ বসাইলেন, হ্যাভ, হ্যাভ নট, এই যে আস থাকলে কি হবে বলেন তো? উই। আস থাকলে কি হবে বলেন তো? উই। কিন্তু এখানে অ্যান্সারটা ডো নট উই দিলেও হবে যদি হ্যাভটা, হ্যাভ হ্যাজ, হ্যাভ হচ্ছে দেখেন হ্যাভ, হ্যাভ হ্যাজ, হ্যাড, মানে এই যে হ্যাভ কিন্তু আবার প্রেজেন্ট ফর্ম যদি ধরে দেন, এখানে অ্যান্সার যদি আপনি ডো নট উই দেন তাইলেও কিন্তু হবে, ডো নট উই দিলেও তাইলেও কিন্তু হবে। আর যদি হ্যাভ বসান তাইলেও হবে, আমরা বলছি যে অক্সিলারি ভার্ব ধরে নিলে তাইলেও হবে। আশা করি বলছি এভরি ওয়ান অফ। এবার দেখেন আরও কিছু ওয়ার্ড আছে, যে অল অফ দেম, সাম অফ দেম, এভরি ওয়ান অফ দেম, মোস্ট অফ দেম, ফিউ অফ দেম থাকলে এদের পরিবর্তে দে হয়। দেখেন কত সুন্দর করে, আসলে এটা কিন্তু এই বই থেকে, আবার বলিয়েন না যে এটা শীটটা, কিন্তু এই বই থেকেই আমাদের এটা করা। একটু ভালো করে একটু খেয়াল করেন। তাইলে দেম, এবার এবার আমাকে ফাইন্ড আউট করতে দিব দেম, অল অফ দেম, অল অফ দেম। দেখেন এভরি ওয়ান, এভরি ওয়ান, এভরি ওয়ান দেম, এভরি ওয়ান দেম আর হ্যাপি, আর হ্যাপি। এবার দেখেন এখানে অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে? এভরি ওয়ান দেম হ্যাপি। দেখেন এখানে কি দাঁড়াচ্ছে? তো এখানে দাঁড়াচ্ছে এই যে যেহেতু আর আছে, তাহলে আপনি আরটা নিয়ে আসেন, আর এভরি, তো এটা তো পজিটিভ পড়তেছি, এভরি ওয়ান দেম। দেখেন তাহলে আর নট, এই যে দেম, দেম থাকলে কি হবে বলুন তো? দে। কি হবে বলুন তো? দে, আর নট দে। তাহলে আমি এখানে রুলটা হচ্ছিল অল অফ দেম, সাম অফ দেম, এভরি ওয়ান অফ দেম, মোস্ট অফ দেম, ফিউ অফ দেম থাকলে দেম, দেম থাকলে দে হবে। আপনি এই জিনিসটা এবার দেখেন
পরের যে রুলসটা এটা কিন্তু 329 পৃষ্ঠা, কিন্তু 329 পৃষ্ঠার এটা বলতেছি অনেকের কাছে বইটা আছে। অল অফ ইউ, সাম অফ ইউ, মোস্ট অফ ইউ, মেজরিটি অফ ইউ, মেনি অফ ইউ, এভরি ওয়ান অফ ইউ, নান অফ ইউ, নান অফ ইউ থাকলে, ইউ থাকলে তো ইউ হবে, ইউ থাকলে কি হবে বলেন তো? ইউ হবে। একটু ভালো করে একটু খেয়াল করেন। এখন আমি আরেকটা এক্সাম্পল একটু লিখতেছি, দেখেন। অল অফ ইউ, অল অফ ইউ জয়েন, all of you join the party। এবার দেখেন এটা কি জয়েন না জয়েন্ট? পাস্ট টেন্স, ভার্বের পাস্ট ফর্ম আছে। ভার্বের পাস্ট ফর্ম থাকলে, যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে তাহলে আপনি কি দিবেন বলেন তো? ডিড। কি দিবেন বলেন তো? ডিড। তাহলে এবার দেখেন এটা তো পজিটিভ অর্থ দিছে, এই জন্য নট দিবেন। আর এই যে দেখেন ইউ বসাই দিবেন। কত সহজ না বলেন? একদম সহজ, একদম সহজ একটা রুলস, একদম সহজ একটা রুলস, ঠিক আছে? সবগুলো রুলস নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করতেছি। আসলে ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই আমাকে একটু বলবেন। আর এটার মধ্যে আরেকটা সুন্দর একটা ইয়ে আছে, দেখেন। এখন আপনি সিঙ্গুলার প্লুরাল নিয়ে যে একটু কথা বলতে বলছিলাম, যে এটা সিঙ্গুলার হইলে সিঙ্গুলার